100 টাকার মশলা কে কে কিনেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। এখন দেখাবো আপনাদেরকে 100 টাকার মশলা কত কিছু পাওয়া যায়। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। তো এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। তো এই যে দেখুন, 100 টাকার মশলা দিয়ে শুরু করেছি। তো আমাদের বাসায় কিন্তু এই 100 টাকার মশলা প্রায়ই আনা হয়, এটা একটা প্যাকেজ। তো 100 টাকার মশলা কী কী থাকছে তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন দেখি কি কি আছে এই যে প্যাকেটে প্যাকেটে। এই যে দেখুন, সবগুলো মশলা আমি খুলে নিয়েছি। এই যে বড় 4টা প্যাকেট ছিল, সে 4টা প্যাকেটে হচ্ছে এই যে এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ। এই তো এই যে দেখুন, এত মশলা কিন্তু মুদির দোকানে 100 টাকা দিয়ে আপনি কোনোদিনই পাবেন না। তা আসলে কি, আমরা বাজারঘাট ছেলেরা করি আর মেয়েরা করি, যারাই করি না কেন, একটু বুঝে শুনে দেখে শুনে করলে কিন্তু অনেক টাকা সাশ্রয় হয়। এই মশলাগুলো কিন্তু রাস্তার পাশে বসে বসে বিক্রি করে। তো এগুলা কিন্তু সব সময় পাওয়া যায় না, হঠাৎ দেখা যায়। তো হঠাৎ করেই কিন্তু এরা বিক্রি করে, সব সময় কিন্তু করে না। তো হঠাৎ যখনই দেখে আপনাদের ভাইয়া বা আমার ছেলে, তখনই তারা নিয়ে নেয়। তো এটা কিন্তু আমার আগে থেকেই বলা থাকে যে 100 টাকার মশলা আনবা আমার জন্য। তো আর এই যে ছোট ছোট প্যাকেটগুলো ছিল, এইগুলোতে এই যে জিরে দিয়েছে। তো দেখুন, তো আপনারা তো অনেকেই কেনাকাটা করেন বা বাজারঘাট করেন, 100 টাকায় কিন্তু আপনি মুদি দোকান দিয়ে এতগুলো মশলা কোনো দিনই পাবেন না। তো আমার মনে হয় এভাবে একটু দেখে শুনে বুঝে শুনে যে কোনো বাজার করলেই আমরা জিতেই যাই, ঠকে যাই না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন 100 টাকার মশলা জিতে গেলাম না ঠকে গেলাম। তো এখন মশলাগুলো আমি কৌটাতে ভরে নিচ্ছি। তো আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই এগিয়ে যাব ইনশাআল্লাহ। দেখতে দেখতে আমাদের জীবন থেকে এই তো মাহে রমজান চলে যাচ্ছে, প্রায় শেষ পর্যায়ে। সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য সব সময় দোয়া করি। তো মশলাগুলো গুছিয়ে এই যে কিচেনে চলে এসেছি। আর কিচেনে চলে এসে যে গতকালকে যে পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম ডিপে, তো সেগুলো এখন বের করে কিউব করে কেটে নিচ্ছি। তো পবিত্র মাহে রমজান দেখতে দেখতে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে বা চলে যাবে। এই তো মাত্র আর কয়েকটা দিন আছে হাতে গোনা। তো আসলে অনেক মিস করব এই রমজান মাসকে, বিশেষ করে ইফতারের সময়টাকে, সেহরির সময়টাকে। তো আল্লাহ তাআলা সবাইকে যেন আবার আগামী রমজান পর্যন্ত সুস্থ রাখেন, ভালো রাখেন এবং নেক হায়াত দারাজ করেন, এই দোয়াটাই করব। তো সবাই সবার জায়গা থেকে সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা নিজ গুণে ক্ষমা করে দেন এবং সবাইকে যেন আল্লাহ তাআলা সবসময় সুস্থ ও ভালো রাখেন। এই তো পেঁয়াজগুলো সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি, এখন আবার ডিপে রেখে দেব। তো এইভাবে করে নিলে আর কি আমাদেরই কাজের সুবিধা হয়। মশলা রাখার বক্সগুলো এখন দিয়ে নিতেছি। তো আসলে রমজান আসলে একটু এই ধরনের বক্সগুলো বেশি ব্যবহার করা হয়। তো অনেক জিনিসই কিন্তু প্রয়োজন করে উঠতে হয়, এছাড়া কিন্তু রমজান মাসে কাজে আগানো যায় না। দেখা গেছে কি, ফ্রিজের জিনিস খেতে মন না চাইলেও
বাধ্যতামূলক করে নিতে হয়, সেগুলো করার কিছু থাকে না। তা না হলে দেখা যায় সময়ের সাথে পেরে ওঠা যায় না। আর বিশেষ করে যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের তো আরো সমস্যা হয়ে দাঁড়ায়। সব কিছু ক্লিন করে নিলাম। আসলে গৃহিণীদের সকাল হলে কাজের আর শেষ নেই, একটার পর একটা কাজ হাজির হয়ে থাকে। পানিটা একটু শুকিয়ে গেলে বক্সগুলো জায়গায় রেখে দেব। এই তো এখন কিছু আলু সিদ্ধ করে নিতেছি। তো আলু সিদ্ধ শেষ হয়ে গেছে, তো আলুও শেষ হয়ে গেছে, যতটুকু ছিল ততটুকু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিছু শুকনো মরিচ টেলে নেব, শুকনো মরিচের গুঁড়াও শেষ হয়ে গেছে। আসলে দেখুন, অল্প অল্প করে খুঁটিনাটি কাজ কিন্তু গৃহিণীদের কম নয়, একটার পর একটা খুঁজে খুঁজে কাজ করতেই হয়। কোনটা আছে কোনটা নেই সব দিক খেয়াল রেখে কিন্তু কাজগুলি করে নিতে হয়। এই তো এখন কিছু সবজি কেটে নিতে আসি, অনেকদিন পর এই যে রেহা কিন্তু ওই বছরে এখনো খাওয়া হয়নি। আজকে ভাবলাম একটু সবজি রান্না করব, সেই জন্য বিভিন্ন ধরনের সবজি নিয়ে নিলাম। তো রেহাগুলো কচি আছে, খারাপ না। তো আমাদের বাসায় আবার ছেলে মেয়েরা রেখা খেতে চায় না, সেই জন্য বেশি আনা হয় না। তো আপনাদের ভাইয়ের অনেক পছন্দ, সে আবার খায়। তো আমি আজকে রেখে দিলাম আর কি বাসায়, কচি লিখে রাখলাম, তা না হলে রাখতাম না। রেখা কিন্তু কচি না হলে খাওয়া যায় না। যে কোনো সবজি, কিছু কিছু সবজি আছে কচি খেতে ভালো লাগে, বিচি হয়ে গেলে ভালো লাগে না। তারপরে দেখা গেছে যে একটা বিচি হয়ে গেছে, সব বিচি গুলো কচি, শক্ত না আর কি। এখন এই তো মিষ্টি কুমড় আর এই রেহা আর আলু, এই 3 পদ সবজি এখন কেটে নেব। সবজির ছোলা, আলু একটা নষ্ট ছিল। আসলে আলু অনেক দিন ঘরে থাকলে দেখা যায় কি দুই একটা পছন্দরে। তো শেষ পর্যায়ে আলু শেষ, একেবারে শেষ, আজকে আর নেই। দুই একটা যা নষ্ট হয়ে যাওয়ার গেছে, সমস্যা নেই। এই তো আলুগুলো কেটে নিয়েছি, একটু মিষ্টি কুমড়, তারপরে রেহা। আসলে কি রমজান মাসে মাছ মাংস বা কোনো খাবার দাবার তেমন একটা ভালো লাগে না, ইফতারি খেলেই পেট ভরে যায়। তারপরে সেহরি আর কতটুকুই খাওয়া যায়, তেমন একটা খাওয়া যায় না। তাছাড়া তো দুধ কলা ওগুলো তো থাকেই। তো সেই জায়গা থেকে বেশি একটা মাছ মাংস বা সবজি যেটাই বলেন খাওয়া হয় না, এই একটু একটু আর কি। তো আজকে ভাবলাম একটু সবজি করব। তো এই তো সব কিছু কেটে কেটে গুছিয়ে রেখে গেলাম। এখন চলে আসছি বারান্দায়। এই তো বারান্দা রোদ্রে জিরাগুলো রোদ্রে দিয়েছিলাম, আজকে বেশ রোদ্র উঠেছে। আর এই যে কাঁচামরিচের সাথে কিছু পাকা মরিচ পেয়েছিলাম, সেগুলো আজ কয়েকদিন ধরেই রোদ্রে দিতেছি। আরো বেশ কয়েকদিন দেওয়া লাগবে, একটু শুকিয়ে উঠেছে। মাশাআল্লাহ দিলে মরিচগুলো একদম লাল টুকটুকে, ভালোই লাগছে দেখতে। আর এই তো এখন গোসলে চলে যাব, তবে আজকে একটু গোসল করতে দেরি হবে। আজকে আমাদের পানির ট্যাঙ্কি পরিষ্কার করা হচ্ছে, তো পানির ট্যাঙ্কি পরিষ্কার করার কাজ চলছে। তো সেই জন্য গোসলে যেতে একটু লেটই হয়ে যাবে আজকে। আর এই যে মাশাআল্লাহ আমার কচু গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। তবে দুঃখের বিষয়, কচু গাছের মধ্যে যে যে বেগুন গাছটা খুব সুন্দর বড় হয়ে উঠেছিল, সেটা কিন্তু এখন আর উঠতে পারতেছে না কচু গাছের জন্য। তো বেগুন গাছটা মনে হয় আর হবে না। আর এদিকে এই যে ড্রাগন ফল গাছের অনেকগুলো ডাল বের হয়েছে, এই যে আস্তে আস্তে বড় হতে চলেছে।
তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।